নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই স্বাগত। মনে আছে সেই বাংলা ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গির কথা? সব বাঙালিরই মনে থাকবে, কারণ এই রকম একটি ছবি ভুলে যাওয়া যায় না। মহানায়ক উত্তম কুমারের অসাধারণ অভিনয় এবং মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসাধারণ সঙ্গীত বাঙালিকে চিরদিন উদ্বেলিত করে রেখেছে, মোহিত মুগ্ধ করে রেখেছে। এটা কখনোই ভুলে যায় না। আর অ্যান্টনি ফিরিঙ্গির কথা উঠলেই যে দুটো কথা আমাদের মাথায় আসে প্রথমেই, তা হলো একটি হলো যে কবি গান, অর্থাৎ অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন একজন কবি। তিনি গান বাঁধতেন, মুখে মুখে গান রচনা করতেন এবং গান গাইতেন, এবং অনেক মানে কবিয়ালদের তিনি হারিয়েছিলেন। ভোলা ময়রা থেকে শুরু করে এরকম অনেকে তিনি মানে তাদের সঙ্গে প্রতিযোগিতা করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং অনেক ক্ষেত্রেই তিনি জয়ী হয়েছেন। খুব শক্তিশালী একজন কবিয়াল ছিলেন। এটা একটা মনে পড়ে অ্যান্টনি ফিরিঙ্গির কথা উঠলেই। এবং আরেকটা কথা মনে পড়ে অ্যান্টনি ফিরিঙ্গির কথা উঠলেই, তা হলো ফিরিঙ্গি কালীবাড়ি। কলকাতার বউবাজার অঞ্চলে অবস্থিত সেই বিখ্যাত মন্দির ফিরিঙ্গি কালীবাড়ি। হ্যাঁ, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত ফিরিঙ্গি কালীবাড়িতে। আসুন। এই ফিরিঙ্গি কালীবাড়ি সম্পর্কে যেটা প্রচলিত ইতিহাস যেটা রয়েছে, সেটা হচ্ছে যে অ্যান্টনি কবিয়াল বা অ্যান্টনি ফিরিঙ্গি, এই অ্যান্টনি ফিরিঙ্গি, যার নাম হচ্ছে হেন্সম্যান অ্যান্থনি, যাকে বলা হতো, এই অ্যান্টনি কবিয়াল বা অ্যান্টনি ফিরিঙ্গি ইত্যাদি নানান নামে অভিহিত তিনি হয়েছেন। তো এই অ্যান্টনি কবিয়াল কিন্তু একদম ঐতিহাসিক চরিত্র। এটার মধ্যে কোনো কারচুপি নেই, কোনো বানানো কিছু ব্যাপার নয়, কোনো কাল্পনিক চরিত্র নয়। এটা একটা ঐতিহাসিক চরিত্র। কি যেটা জানা যাচ্ছে যে এই অ্যান্টনি কবিয়াল তিনি একজন হিন্দু বিধবা মহিলাকে ভালোবেসেছিলেন। এই বিধবা মহিলাকে ভালোবেসেই তিনি হিন্দু ধর্মের প্রতি তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন, এবং হিন্দু ধর্মের প্রতি তিনি আকৃষ্ট হয়ে এই ফিরিঙ্গি কালীবাড়ির মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি নির্মাণ হয়েছে, যেটা জানা যায় সেটা হচ্ছে 905 বঙ্গাব্দে। সেই সময় কলকাতা তো আজকের কলকাতা ছিল না, এটা তো সবাই আমরা জানি। তো এটা আমাদের হচ্ছে প্রচলিত মত, এবং এইখানে এই মন্দিরে মাতৃমূর্তি ছিল। এই মাতৃমূর্তিকে এখানে যে মাতৃমূর্তি, এই এই মা কালীরই মূর্তি, এই মা কালীকে সাধারণত সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরন বলা হয়। এবং এটা প্রথমে ছিল মাটির মূর্তি এবং পরবর্তীতে এটা কংক্রিটের মূর্তি হয়, এবং আরও পরে এখানে দুর্গা, জগদ্ধাত্রী, শীতলা এবং মনসা এই মূর্তিগুলো স্থাপিত হয়, এবং নারায়ণ শিলাও রয়েছে। এখানে প্রতিদিন ফল মিষ্টি দিয়ে মাকে নৈবেদ্য দেওয়া হয়, এবং মাসে দুদিন এখানে বিশেষভাবে তাকে অন্নভোগ দেওয়া হয়। এটা হচ্ছে মন্দিরের বর্তমান সময় এবং ইতিহাসের প্রচলিত একটা কথা। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা নিয়ে কিন্তু ইতিহাসবিদদের নানামুনি নানামত। বিশিষ্ট ঐতিহাসিক রাধারমণ মিত্র তার কলকাতার দর্পণ বইতে লিখছেন যে হেন্সম্যান অ্যান্থনি নামে কোনো ফিরিঙ্গির সঙ্গে এই মন্দিরের কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না। এবং এই মতকেও অনেকে বলেছেন যে হ্যাঁ, এটা ঠিক। এরকম যেমন একটা মত আছে। আবার আমরা যেটা মত পাচ্ছি, স্যার হ্যারি ইভান কটন, তিনি তার বইতে আবার লিখছেন যে শ্রীমন্ত নামে এক ডোম এই মন্দিরটির নির্মাণ করেন। প্রথম দিকে এই মন্দির খুব ছোট্ট একটা মন্দির ছিল, শিব মন্দির ছিল, এবং পরবর্তীতে এটা তিনি মা শীতলাকেও আরাধনা করেন বলে জানা যাচ্ছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে তখন তো সে সময় কলকাতায় জল জঙ্গল ইত্যাদি, এবং ধারে কাছে একটা শ্মশানও ছিল, এরকমও জানা যাচ্ছে। তো এই মতকেও কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন এই মতকেও। এবং তিনি যেটা বলছেন যে এখানে এই যে মন্দিরটা যেটা ছিল, যে শ্রীমন্ত ডোম যে মন্দিরটা তৈরি করেছিলেন,
এবং এই মন্দিরের পিছন দিকে কিন্তু এই অ্যান্টনি কবিয়াল তার মামার বাড়ি ছিল। তো এই এখানে তিনি এই মন্দিরে তিনি স্বাভাবিকভাবেই এই মন্দিরে তিনি আসতেন এবং তিনি যেহেতু একজন সুগায়ক ছিলেন তাই মাতৃমূর্তির সামনে তিনি বিভিন্ন স্তোত্রম তিনি পাঠ করতেন। এই মন্দিরের পুজো আর্চার ব্যাপারে দেখভাল করতেন একজন মহিলা, তিনি হিন্দু বিধবা। এই মন্দিরে আস্তে আস্তে এবং মন্দিরের পুজো ইত্যাদি করতে করতেই এই অ্যান্টনি কবিয়াল সেই বিধবা মহিলার প্রেমে পড়েন এবং তাকে ভালোবাসেন এবং তাকে বিবাহ করেন ইত্যাদি, এইটা জানা যাচ্ছে। এটাকেও অনেকে সমর্থন করেছেন। তো সে যাই হোক, সেটা মন্দিরের ইতিহাস ইত্যাদি, এটা নানামুনি নানামত, সেগুলো তো অন্য কথা। তো এই হচ্ছে আমাদের এই ফিরিঙ্গি কালীবাড়ি। এবার ফিরিঙ্গি কালীবাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের দিই। তথ্য বলতে এবারে আমরা যেটা জানাবো সেটা হচ্ছে যে এই ফিরিঙ্গি কালীবাড়িতে কিভাবে যাবেন। সেটা হচ্ছে যে শিয়ালদা ওভারব্রিজের নিচ দিয়ে আসছেন, শিয়ালদা ওভারব্রিজকে পিছন দিকে ফেলে ডান হাতে মাফ করবেন, বাঁ হাতে কোলে মার্কেটকে রেখে আপনি সোজা হাঁটছেন, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের দিকে হাঁটছেন। হাঁটলে আপনি বেশ কিছুটা হাঁটার পরে আপনি ডান হাতে পাবেন এই মন্দির। আর আপনি যদি সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং থেকে যদি এদিকে আসেন বা লালবাজারের ওদিক থেকে যদি আপনি শিয়ালদার ওভারব্রিজের দিকে যদি আসেন, তাহলে আপনি বাঁ হাতে পাচ্ছেন এই ফিরিঙ্গি কালীবাড়ি। ফিরিঙ্গি কালীবাড়ি খুব বিখ্যাত মন্দির, কলকাতার বউবাজারে এই মন্দির অবস্থিত। যে কোনো লোককে জিজ্ঞেস করলেই এটা পাওয়া যাবে, খুব বিখ্যাত মন্দির। দেখলেন কলকাতার সেই বিখ্যাত বা পশ্চিমবাংলার সেই বিখ্যাত কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি। এটা আজ আপনাদের সামনে আমরা দেখালাম এবং তার জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী সপ্তাহে আবার নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব। সঙ্গে থাকুন, ভালো থাকুন।